আপনি যে বালিয়াড়ির উপর বাড়িটা বানাতে চাইছেন, স্বপ্নের বাড়ি, সেই বাড়িটা কিন্তু ঢেউয়ে উড়ে যাবে। আর সেই ঢেউয়ের নাম সর্বজয়া। তুমি জানো না যে তোমার সাথে কি হতে চলেছে, তুমি জানো না। দেখছো কি? আপনার এই মুখটার মধ্যে না, যে আমার ভাসুর, যাকে আমি শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম, যাকে আমি পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, তাকে খুঁজছি, খুঁজে পাচ্ছি না। বরং আপনার চোখগুলো দেখে মনে হচ্ছে আপনি লোভী, একদম নেকড়ের মতো চোখ। আপনার মুখের মধ্যে কুৎসিত একটা লালসা। বাই দ্য ওয়ে, আপনার জিভটা বোধহয় একটু চেরা চেরা লাগছে। কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, বিষাক্ত সাপের তাই থাকে গৌতম চৌধুরী। সর্বজয়া, সর্বজয়া, সর্বজয়া। গুড, ঠিক বুঝে গেছেন যে হাতটা কোথায় নামাতে হবে। বিয়েটা হোক, তারপর বাসর ঘরে আপনাকে নাচাবো। কথাটা মাথায় রাখবেন। কি বলে গেল? ও কেন এসেছিল? প্রথমে কি বলতে এসেছিল? বিয়ের আসরে সবাই ওকে খুঁজছে, কোথাও নেই, ও এখানে এসেছে কেন? না না না, ও আমাকে 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 হুমকি দিয়ে গেল। আমি বুঝতে পারলাম না যে কোন গ্রাউন্ডে ও আমাকে হুমকি দিল। অথচ অথচ আমি কি? আমি সবকিছু পেয়ে গেছি। জাস্ট ওই ফাইল জিশানের হাত থেকে আমার হাতে আসবে, ব্যাস, সব শেষ। বিয়ে শেষ, সর্বজয়া চৌধুরী শেষ, সঞ্জয় চৌধুরী শেষ, সব শেষ শেষ শেষ। এই শোনো, এসব কথা এখন থাক, এখন চলো, ওখানে যেতে হবে তো তোমাকে। কেন কেন কেন? আরে বাবা, বাবার কাজগুলো তো তোমায় করতে হবে। তুমি তুমি চট করে চেঞ্জ করে নাও, ধুতি পাঞ্জাবি পরে নাও, তারপরে এসো বিয়ের আসরে। চলো চলো চলো, যাচ্ছি। হ্যাঁ এসো এসো, তাড়াতাড়ি এসো। বিয়েটা হোক, তারপর বাসর ঘরে আপনাকে নাচাবো। পাত্রীর পিতা বা মামাকে কাউকে ডেকে আনুন, যিনি এখানে বসে সম্পাদন করবে। দাদা, তুই যা, ডাকছে তোকে। না না, উনি কেন যাবেন? সঞ্জয় বাবু যাবেন। না না, সঞ্জয় বাবু যাবেন না। সঞ্জয় বাবু যদি এই মণ্ডপের ছায়াও মারায় না, তাহলে সারা এই মণ্ডপ থেকে উঠে চলে যাবে, বিয়েটা করবে না। আর সেটা মনে হয় আমাদের পরিবারের জন্য খুব একটা সম্মানজনক হবে না, তাই না? আর আপনি এত কথা কেন বলছেন বলুন তো? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি বলছিস কি তুই দাদা ভাই? একদম ঠিক বলছি। দেখ কাকাইকে, দেখ দেখ কিরকম চোরের মতো দাঁড়িয়ে রয়েছে। দাদা ভাই প্লিজ, তুই ঠিক করে কথা বল। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে, চোরের মধ্যেই তো দাঁড়িয়ে আছে। একেবারেই তাই, একদম ঠিক বলেছে, ভুল কিচ্ছু বলেনি। সত্যি ও চোরের মতো দাঁড়িয়ে আছে। চুরি করেছে তো? না, সঞ্জয় বাবু চুরি করেননি, উনি চুরি করেননি। আসল চোর যেদিন ধরা পড়বে সেদিন। এই চুপ, একদম কোনো কথা নয়। আর শুনুন শুনুন, আপনি আমাদের ব্যাপারে কোন রকম ইন্টারফেয়ার করবেন না, ঠিক আছে? আপনি চলে যান।
আপনি জাস্ট এখান থেকে চলে যান। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আপনি সঞ্জয় চৌধুরীকে নিয়ে এখান থেকে যাবেন, চলে যান, অনেক দূরে চলে যান, আমাদের বাড়ি থেকে, সংসার চুট থেকে অনেক দূরে চলে যান। আপনি একটা কথা বলবেন না, চুপ করুন। কি হচ্ছে কি? জেঠু এসো না, ঠাকুর মশাই কখন থেকে ডাকছে, এসো। না, উনি যাবেন না। কেন? সঞ্জয় যাবেন। সঞ্জয় বাবু, আপনি ওর পাশে গিয়ে বসতে পারেন। আমি? আপনি আপনি এই কথা বলছেন? হ্যাঁ, আমি বলছি। আপনি সত্যি সঞ্জয় বাবুকে অ্যালাউ করবেন? হ্যাঁ, আমি অ্যালাউ করছি। মম প্লিজ। তুমি কোনো কথা বলবে না। পাত্রীর মতো চুপ করে বসে থাকো। কিন্তু জয়া পিসি। চুপ, কেউ কোনো কথা বলবে না। আপনি আসুন। আমি আপনার পিতৃত্বকে অসম্মান করতে পারি না। এই সর্বজয়া চৌধুরী কি আবার কোন নতুন গেম খেলছে নাকি? হ্যাঁ, তুমি এই ব্যাপারে কেন ইন্টারফেয়ার করছো? সারা যখন বলছে। থাক, সারা যেটা বলেছে ওটা তার বাবা মাকে ডিসাইড করতে দিন। আপনি যান সঞ্জয় বাবু, বসুন। তুমি আমাকে অসম্মান করছো। তুমি আমার স্বামীকে অসম্মান করছো কেন? পরিবারের সকলের সামনে তুমি ওকে অপমান করছো। তো এটাই তো কথা হয়েছিল, বাবার যা করণীয় সেগুলো ওকে করতে হবে। ঠিকই তো বলেছে কাকিন্স। দেখ কাকাইয়ের মুখটা, কতটা কষ্ট পেয়েছে মানুষটা। এইটুকু সম্মান তো ওনাকে দেওয়াই যেতে পারে। আমারও তাই মনে হয়, এটাই ভালো, এটাই ঠিক। থাক, জেম্মা যখন ডিসাইড করেই ফেলেছে যে জেঠু ওখানে যাবে, তো যাক না। না, আমি এটা অ্যালাউ করব না। আপনি কে এই বাড়ির যে আপনি অ্যালাউ করবেন না? আমি গৌতম চৌধুরী। আপনি সঞ্জয় চৌধুরীর দাদা। জাস্ট এই পরিচয় আপনি বেঁচে আছেন, দুবেলা খেতে পাচ্ছেন। চুপচাপ দাঁড়ান এখানে। ঠাকুর মশাই, আপনি শুরু করুন। তোমাকে এইভাবে অপমান করছে, আর তুমি গৌতম। ওং এ তস্মৈ সবস্ত্র আচ্ছাদনৈ কন্যাই নম। এতে আপনি কাঁদছেন কেন?
আপনি বুঝবেন না। বুঝি, সব বুঝি। বিয়েটা হয়ে যাক, তারপর সব বুঝতে পারবেন। তোমার সাথে আমার একটু কথা আছে। তোরা একটু ভেতরে যা। যা। পেপারস গুলো কোথায়? সমস্ত ব্যবসার পেপারস, বাড়ির পেপারস সব আমার চাই। সর্বজয় চৌধুরী যে পেপারস গুলো সই করিয়েছে সেগুলো কোথায়? আমার কাছে আছে। সেগুলো আমাকে দাও। আগে আপনি ওনাকে ফিরিয়ে দিন। এই কোন রকম চালাকি করবে না। চালাকি আমি করছি না, চালাকি আপনি করছেন। বুঝতে পেরেছেন? আমি আপনাকে বিশ্বাস করি না। ফাইলস 3টা আমার কাছেই আছে। এখন আপনার যদি মনে হয় যে আপনার ওই বাড়ির প্রয়োজন গৌতম চৌধুরী, আপনার ওই ব্যবসার প্রয়োজন, আপনার ছোট ভাইয়ের রক্ত জল করা পয়সা আপনি একা আত্মসাৎ করবেন, তো করুন, ডু ইট। আমার তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কিন্তু ওনাকে ফিরিয়ে দিন, ওনাকে ফিরিয়ে দিন প্লিজ। নইলে কিন্তু গৌতম চৌধুরী আমি গলা ধরো, ধরো, ধরে দেখাও। পাচ্ছি না তো, খুব জোর ফেসে গেছি না, খুব জোর আপনি ফাঁসিয়েছেন আমাকে। তবেই না তুমি নাচছো, নইলে নাচতে? তবেই না সর্বজয় চৌধুরীকে সই করতে হলো, তবে না খেলা জমলো। কাল থেকে এই বাড়ি, ব্যবসা সব কিছুর মালিক হবে গৌতম চৌধুরী। বুঝতে পেরেছ? সেটা ডিপেন্ড করছে আপনার ওপর, নইলে কিন্তু সব কাগজ আমি পুড়িয়ে দেব, বলে রাখলাম।
কোন রকম চালাকি করবে না কিন্তু। আমার লোক মিশে আছে এই বাড়ির ভিড়ের মধ্যে। 19-20 করলেই কিন্তু। আমি জানি আপনি সব পারেন, আই নো। আপনি যে কতটা নিচে নামতে পারেন আপনি নিচেও জানেন না আপনি। আমি ঘৃণা করি আপনাকে। চাপ! সারা একটা ফালতু কথা নয়। পেপারস গুলো দাও। বললাম না, আগে ওনাকে ফিরিয়ে দিন। বেশ, আমি আসছি। তুমি বাসর ঘর চালিয়ে যাও, আমি ওনাকে নিয়ে আসছি। আমি বাড়ির বাইরে দাঁড়াবো, তুমি আমাকে ফাইলগুলো দেবে, আমি সেগুলো চেক করব, তারপর তুমি ওনাকে নিয়ে চলে যাবে। ওকে? গৌতম চৌধুরী টোপ খেয়ে নিলেন। জিশান, অহংকার হচ্ছে তোমার জন্য আমার। সর্বজয়া চৌধুরী কোনো ভুল ছেলেকে তার জামাই হিসেবে বেছে নেয়নি। অহংকার হচ্ছে তোমার জন্য। চোর, আপনি ফাঁসিয়েছেন আমাকে। তবেই না তুমি নাচছো, নইলে নাচতে? তবেই না সর্বজয়া চৌধুরীকে সই করতে হলো, তবে না খেলা জমলো। তুমি বাসর ঘর চালিয়ে যাও, আমি ওনাকে নিয়ে আসছি। আমি বাড়ির বাইরে দাঁড়াবো, তুমি আমাকে ফাইলগুলো দেবে, আমি সেগুলো চেক করব, তারপর তুমি ওনাকে নিয়ে চলে যাবে। ওকে? কি হলো? কি না, কিছু হয়নি। আমি জানি কি হয়েছে। আমি কিছু মনে করিনি জিশান, সত্যি বলছি, আমি কিছু মনে করিনি। এই যে তুমি সমস্ত সম্পত্তি তোমার নামে লিখিয়ে নিয়েছো, তাতে আমি কিচ্ছু মনে করিনি। অ্যাটলিস্ট এই কারণে তুমি তো আমাকে আর কোনোদিনও ছেড়ে যাবে না, বা আমার পরিবারকে কেউ কখনো রাস্তায় নামিয়ে আনতে পারবে না। সত্যি বলছি জিশান, মন খারাপের কিচ্ছু হয়নি, আমি কিচ্ছু মনে করিনি। আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমায় খুব ভালোবাসি। তুমি আমায় কখনো ভুল বুঝো না। আমি তোমাকে সব। এ কি এত কথা কিসের? এখন তো এত কথা বলা যাবে না। সমস্ত ভালোবাসার কথা পরে হবে ফুলসজ্জার রাতে। আজকে সবে বাসর, এরপর কাল রাত্রি, ঠিক আছে? কি বলো সবাই? বল। ইয়েস 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 ইয়েস, একদম চলবে না এসব। আজ তাহলে বাসরে কি হচ্ছে? বাসরে গান হবে। আরে বাসরে তাহলে ছেলে ভার্সাস মেয়ে হয়ে যাক। হয়ে যাক। হ্যাঁ হয়ে যাক, হয়ে যাক, হয়ে যাক, হয়ে যাক। হ্যাঁ হয়ে যাক, হয়ে যাক। কি একদম, এবার তো বাসর পুরো জমে ক্ষীর হয়ে যাবে। কি চল চল শুরু করে দি, শুরু করে দি। কিন্তু শুরুটা কে করবে? আমরা করব কি? আমরা ছেলেরা করব। ঠিক আছে,